বর্তমান সময়ে এক ভয়ানক ভাইরাস যেটা ইতিমধ্যে সবার খামারে ছড়িয়ে পড়তেছে। আর এই ভাইরাস খামারে আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে, একের পর এক মুরগি মারা যাচ্ছে। আর আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন মানে আপনার হাঁস মুরগির খামার আছে কিংবা খামার করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার খামার কি নিরাপদ? আমার বেশ কিছু মুরগি মারা গিয়েছে। গত ভিডিওতে আমি সেই সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি। সেখানে প্রায় শতাধিকেরও উপরে কমেন্ট এসেছে যে ভাই, আমারও অনেক মুরগি মারা গিয়েছে, আমার খামারটাও শেষ হয়ে গেছে। এরকম প্রায় শতাধিকেরও উপরে কমেন্ট এসেছে। তাহলে বুঝুন এই ভাইরাসটি কত ভয়াবহ এবং গুরুতর। এবং কিছু মেডিসিন খাওয়ানোর ফলে আমার বেশ কিছু মুরগি এখন সুস্থ হয়েছে। সেই মেডিসিনগুলো কি কি, নাম কি এবং কিভাবে আমি খাওয়াইছি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভয় পাবেন না, আজকের ভিডিওতে জানবেন এই ভাইরাস কি, এটি কেন ছড়াচ্ছে, কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন, এর থেকে বাঁচার উপায় কি। তো সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। একটা ভুল করলেই পুরো খামার ধ্বংস, তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। এর মূল কারণ হলো বর্তমান আবহাওয়া। দিন দিন পরিবর্তন হচ্ছে, দিনে গরম রাতে ঠান্ডা। এই তাপমাত্রার তারতম্য কারণেই মুরগির শরীরে ভয়ানক এই ভাইরাস আক্রমণ করছে। এই ভাইরাস কোনো সাধারণ রোগ নয়, লক্ষ লক্ষ খামারির কষ্টের ফল এক নিমিষেই শেষ করে যাচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন এই ভাইরাসটি আসলে কি। আমার খামারও এই ভাইরাস আক্রমণ করেছিল। একদিনের ভিতরেই 30টি ডিম পাড়া দেশি মুরগি আর 100+ পোল্ট্রি মুরগি মারা গেল। ভাবুন তো, আপনি সকালে খামারে গিয়ে দেখেন সব মুরগি মৃত অবস্থায় আছে, কেমন লাগবে আপনার? আপনার খামারে কি মুরগিরা নিরাপদ, নাকি এই ভাইরাস তাদেরও শেষ করে দিচ্ছে? আচ্ছা, এবার জানা যাক এই ভাইরাস ছড়ানোর মূল কারণ কি। এর মূল কারণ হলো আবহাওয়া পরিবর্তন। দিনে গরম রাতে ঠান্ডা, দূষিত পানি ও খাদ্য, অপরিচ্ছন্ন খামার ও ইনফেকশন এবং স্যাঁতসেঁতে পরিবেশ, অসুস্থ মুরগির স্পর্শে আসা। ভাইরাসের প্রধান লক্ষণ কি কি? মুরগির শরীরে জ্বর অনুভূতি হওয়া, ঠান্ডা লাগার মতো খাপটি মেরে বসে থাকা, চুনা বা সবুজ পাতলা পায়খানা করা, মুরগির মুখ ফুলে যাওয়া, খাদ্য গ্রহণ কমে যাওয়া। আপনার খামারের মুরগির মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে একদম দেরি করবেন না, দ্রুত ব্যবস্থা নিন। তাৎক্ষণিক জ্বর কমানোর জন্য PK5 এবং রেনাস্প্রিন ব্যবহার করুন। ইনফেকশন রোধের জন্য নবফলোর খাওয়ান। শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিট বা ভিটামিন সি পানিতে মিশিয়ে দিতে পারেন। বিষাক্ত ইনফেকশন থেকে রক্ষা পেতে জেন্টামাইসিন প্রয়োগ করুন। ঠান্ডার কারণে ভাইরাস ছড়ালে টাইলোসিন বা এজিথ্রোমাইসিন খাওয়াতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তার দিয়ে মাত্রা ও প্রয়োগ বিধি জেনে নেবেন। প্রতিরোধ ব্যবস্থা: খামার পরিষ্কার রাখুন, বিশেষ করে শীতল আবহাওয়া এবং স্যাঁতসেঁতে পরিবেশ। মূলত এই ভাইরাসটি 1 নাম্বার ধরার কারণ হচ্ছে খামার অপরিচ্ছন্নতা রাখা এবং স্যাঁতসেঁতে পরিবেশ। মুরগির লিটার ম্যানেজমেন্ট খারাপ হওয়া: মুরগির শরীরে ঠান্ডা লাগতে না দেওয়ার জন্য পর্যাপ্ত তাপ ব্যবস্থা নিন। এবং আবার খেয়াল করবেন যে পর্যাপ্ত তাপের কারণে মুরগির শরীরে জ্বর উঠে না যায়। যদি কোনো মুরগির মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে ইমার্জেন্সি সেই মুরগিটাকে অন্য মুরগি থেকে পুরো খামার থেকেই আলাদা করে ফেলুন। এই ভিডিওটির তথ্য যদি আপনার কাজে লাগে, তাহলে কমেন্টে জানান। অন্য খামারিদেরকেও সতর্ক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। বিশেষ সতর্কবার্তা: নিয়মিত খামারের তাপমাত্রা চেক করুন, যাতে রোদ্রে মুরগির গায়ে কোনো সমস্যা না হয়। মুরগিদের বিশুদ্ধ পানি দিন এবং প্রতিদিন 3 থেকে 4 বার পানি দিন। খাবারের গুণগত মান নিশ্চিত করুন। যদি কোনো মুরগি অসুস্থ হয়, সাথে সাথে আলাদা করুন এবং ঔষধ দিন। একজন খামারি আমাকে বলেন, ভাই, আমি ভিডিওটা আগে দেখলে আমার খামার বাঁচত। আরেকজন বলেন, ভাই, আপনার তথ্য কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার মুরগি ভালো আছে। এই ভাইরাসের কারণে আপনারও কি ক্ষতি হয়েছে? নিচে কমেন্ট করুন, যাতে সবাই সচেতন হতে পারে। আপনার পরিচিত খামার এবং বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন। একসাথে সচেতন হন, খামার বাঁচান। আর হ্যাঁ, নিয়মিত এমন দরকারি ভিডিও পেতে সর্দার এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন। তো সবাই নিজ নিজ খামারের যত্ন নিন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।